لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে প্রতি বছরের ন্যায় এবছরেও আমাদেরকে মাহে রমজানের মতো মহান গুরুত্বপূর্ণ ও বরকতময় একটি মাসকে আমাদের জীবনে খুব কাছাকাছি সময়ে নিয়ে আসছেন। আল্লাহ পাকের কাছে আশা রাখি যে আল্লাহ পাক আমাদেরকে মাহে রমজান পর্যন্ত হায়াতে বরকত দান করবেন। এ পর্বে আমরা জানব রমজানের আসল উদ্দেশ্য কি ও তাকওয়া বলতে কি বোঝায়। আমার এই চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ পাক আমাদের এই বরকতময় কাজকে যেন কবুল করেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই আয়াতে স্পষ্ট রোজার মূল লক্ষ্য তাকওয়া, এটা আমাদের বুঝতে আর বাকি রইল না। আসলে তাকওয়া কি? তাকওয়া মানে শুধু ভয় নয়, তাকওয়া মানে আল্লাহকে সর্বদা উপস্থিতি জেনে জীবনযাপন করা। তাকওয়া মানে গোপনে ও প্রকাশ্যে গুনাহ থেকে বেঁচে থাকা। তাকওয়া মানে আল্লাহর আদেশ মানা ও নিষেধ থেকে বিরত থাকা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার সংজ্ঞা দিয়েছেন এভাবে। তিনি বলেন, তাকওয়া মানে আল্লাহকে ভয় করা, কোরআনের উপর আমল করা, অল্পে সন্তুষ্ট থাকা এবং আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া। আশা করি তাকওয়ার বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হলো। হাদিসের আলোকে আমরা যদি রমজানের ফজিলত বর্ণনা করতে চাই তাহলে দেখি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 38 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 760 নম্বর হাদিসে ইরশাদ করেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর রাসূল ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেয়া হয়। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম শুধু ক্ষুধা সহ্য করলেই হবে না, নিয়ত হতে হবে খাঁটি। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে রমজানের রোজা রাখার ব্যাপারে ঈমান ও ইহতিসাবান এই দুটি শব্দকে উল্লেখ করেছেন। এক তো রমজানের রোজা ঈমানদারদের উপর ফরজ, দ্বিতীয়ত ঈমানদারদেরকে আরেকটি বিষয় খুব খেয়াল রাখতে হবে যে সেখানে অবশ্যই নিয়ত হতে হবে খাঁটি। কারণ আল্লাহকে খুশি করা, আল্লাহর হুকুম মানা, আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমাদেরকে রোজা রাখতে হবে। তাহলে রোজা আমাদেরকে কি শিক্ষা দেয়? রোজা আমাদেরকে শিক্ষা দেয় খোদার মাধ্যমে ধৈর্য শেখায়, গরিবের কষ্ট অনুভব করায়, চোখ কান জিহ্বা হেফাজত শেখায়, গোপনে গুনাহ ছাড়তে সাহায্য করে। সম্মানিত ভিউয়ার্স, আমরা যতটুকু আলোচনা করতে পারলাম এর থেকে আমরা এতটুকু বুঝতে পারলাম যে রমজান একটি সাধারণ কোনো ইবাদত নয়। রমজানের রোজা কোনো সাধারণ ইবাদত নয়। আমরা তো অন্যান্য ইবাদতের মাধ্যমে বিভিন্ন রকমের লৌকিকতা পরিলক্ষিত করি, দেখি, কিন্তু রমজান রোজা এমন একটি মাস যে মাসের মাধ্যমে, যে ইবাদতের মাধ্যমে, যে রোজার মাধ্যমে
কোনো লৌকিকতা নেই। আমরা রমজানের ব্যাপারে যদি আরেকটি হাদিসের দিকে তাকাই তাহলে বুঝতে পারি সহিহ বুখারী 1904 নম্বর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর রাসূল বলেন, তোমাদের মধ্যে কেউ যখন রোজা রাখে সে যেন অশ্লীল কথা না বলে এবং ঝগড়া না করে। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে ইরশাদ করেন, যে ব্যক্তি রোজা রেখে তার পুরা বডিকে নিয়ন্ত্রণ রাখতে পারল না, তার জিহ্বাকে নিয়ন্ত্রণ রাখতে পারলো না, তার হাতকে, তার চোখকে, তার পুরা বডিকে নিয়ন্ত্রণ রাখতে পারলো না, সে যেন উপোস না থেকে পেট ভরে খায়। তার মানে হলো রমজান একটি সাধারণ ইবাদত নয়, রোজা একটি সাধারণ ইবাদতের নাম নয়। রোজা এই নয় যে শুধু আমি খাওয়া থেকে আমার মুখকে আর পেটকে বিরত রাখবো, বরং আমার পুরা বডিকে কি করতে হবে, রমজানের ইবাদতের মাধ্যমে, রোজা পালনের মাধ্যমে আমাদেরকে নিয়ন্ত্রণের ভিতরে রাখতে হবে। তাহলে আমরা বুঝতে পারি এই রমজানে আমরা তিনটি নিয়ত করতে পারি। এই আলোচনা থেকে যে কথাটুকু বুঝতে পারি তা হলো গুনাহ থেকে সত্যিকারের তওবা করতে হবে, প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে, প্রতিটি আমল শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আমার এই আলোচনায় অংশগ্রহণ করেছেন অথবা আপনারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন, সবাইকে অসংখ্য অগণিত শুকরিয়া ও ধন্যবাদ জানাবো এই জন্য যে আপনারা আমার এই সংক্ষিপ্ত আলোচনাটি মন দিয়ে শুনেছেন। তবে আরেকটু খুশি হব এই জন্য যদি আপনারা আমাকে অবশ্যই এই ভিডিও শেষে লাইক ও কমেন্ট করেন। প্রিয় ভাই ও বোনেরা, রমজান আমাদের জীবনের পরিবর্তনের মাস। রমজান যদি আমরা তাকওয়ার সাথে কাটাতে পারি তাহলে আমাদের পুরো জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের সবাইকে তাকওয়াবান বানিয়ে দিন, আমিন। আজকের আলোচনা আর দেরি না করে এ পর্যন্তই। আগামীকাল অবশ্যই দ্বিতীয় কোনো বিষয় নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে আবারও আপনার সামনে নতুন ভিডিও উপস্থাপন করব। সে পর্যন্ত আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। খোদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।